হঠাৎ ভোরবেলা ফোন, ঘুম থেকে উঠেই বাইক বের করি, রওনা দিই ময়নাগুড়ির উদ্দেশ্যে। আসলে কে ফোন করলো আর কেনই বা আমি ময়নাগুড়ি যাচ্ছি এত ভোরবেলা, ব্লগটা শেষ পর্যন্ত দেখো, বুঝতে পারবে। প্রায় কয়েক মাস পর আমি ভোরবেলা হাই রোডে এলাম। দেখো কত সুন্দর লাগতেছে, কোনো গাড়ি নেই, নিঃশব্দ, কোনো মানুষ নেই, শুধু একটি দাদা দৌড়াচ্ছে। যাই হোক, দেখে ভালো লাগলো। আর আমি যাচ্ছি আমার পিসির ছেলে দাদাকে আনতে। সে বিদেশে গেছিলো কাজের জন্য, সে কাজ থেকে আজকে বাড়ি আসতেছে, তো ময়নাগুড়ি স্টেশনে নেমেছে। আর শুনলাম দাদাকে টোটোওয়ালা নাকি ইন্দ্রামোড় পর্যন্ত ছেড়েছে, তো দাদা ইন্দ্রামোড়ে নেমেছে। যাই হোক, আমাকে ময়নাগুড়ি যেতে লাগতেছে না। কিছু দূর যাওয়ার পর দেখি দাদা ইন্দ্রামোড় থেকে কিছুটা হেঁটে হেঁটে এগিয়ে এসেছে। তো যাই হোক, দাদাকে নিয়ে সোজা চলে এলাম একটি চায়ের দোকানে। সকাল সকাল চায়ের দোকানটিও খুলেছে। যাই হোক, তো এই দোকান থেকে একটু চাটা খেলাম, আড্ডা মারলাম, অনেকদিন পর দেখা সাক্ষাৎ হইলো, অল্প করলাম। তারপর সোজা চলে গেলাম আমরা বাড়ি যাই। দাদা স্নান করে ঘুমিয়েছিল। ঘুম থেকে ওঠার পর খাওয়া দাওয়া করার পর আমাকে বলছে যে ভাই আমাকে বাস স্ট্যান্ডে রেখে আমি যাবো বাড়ি। তো আমিও দেরি না করে দাদাকে বাস স্ট্যান্ডে রাখতে গেলাম। কিছুক্ষণ দাঁড়ানোর পর একটি বাস চলে আসে, দাদা ওই বাসে উঠে যায়, আর দাদা বাড়ি ভোটপাটি। তো দাদা চলে গেল। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে এন্ড করছি। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। চলো, টাটা।